प्रणाम आशीर्वाद करी सनका सर्वदाय तुम काचा स्थितिते सिंदूर परिधान करो किंतु कि देखछो काकुमणि হ্যাঁ হ্যাঁ মা এই সুখে থাকো মা সুখে থাকো প্রণাম হয় কি আনন্দ কি আনন্দ ভালো করেছো বাবা সনকা আমার লখাই 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 কোথায় তুমি আমার রাজভবনে কাকে নিয়ে আসলে কেন লখাইয়ের পাশে তুমি যাকে নিয়ে এসেছো কেন আমার বৌমাকে বৌমা হ্যাঁ বৌমা রয়েছে না বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী দেবী কি বলছো তুমি হ্যাঁ লক্ষ্মী দেবী আমার চপ্পল আর ভুবনে এসে পড়েছে সাঁতবা যাও উড়ে যাও আমার চম্পক নগরী লক্ষ্মী এসে চলুন না কি বললে তুমি যেন তোমাকে দেখে মনে হয় গোলক বিহারী নারায়ণের পাশে দেবী লক্ষ্মী তাই না এই সনকা আমার চিরকালীন অমর তোমার মাথায় থাকুক মা তুমি দুধে খাও পুত্রী ফলে আহারে অতি সুন্দর কি রূপ কি গুণ কি তার চেহারা কি তার শোনো 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 তুমি কি আমার বধূমাতাকে দেখে পাগলিনী হয়ে গেলে পাগল মানে তুমি কি ভুলে গেছো কি কতক্ষণ হয়ে গেল আমার নবপুত্র বধূ এসেছে তাকে বরণ করে নেবে তা না করে তার প্রশংসাই করে যাও তুমি ঠিক বলেছে বোনটা এই তুমি দেখি ওই বরণ করার কথা ভুলে গেছো তাই তো আমি সত্যি তো বৌমার রূপ দেখে বরণ করার কথা ভুলে গেছি আরে দাসী তুমি কেন বরণ ডালা নিয়ে এসো এই দাসী তোরা ভালো করে এই বরণ করবি বুঝলি উলুদে উলুদে তোরা এসেছে বৌমা এসেছে জয় মা ভবানী রাজার রাজা বৌমা বসে আছে উলুদে উলুদে তোরা
বসে আছে। তোমাদের নজর না লাগুক, কাউরির নজর না লাগুক, বরণ করা হয়েছে বধূমা। বড় বোঠান, একে দেখছি গো মা, এই আনন্দের সময় তোমার নয়নে জল কেন মা? কাকামণি, বড় ভয় ছিল, সারাটা নিশি বসে বসে কাটিয়েছি পুত্রের জন্য। আমার বুক থেকে তো আমার বুকের মানিক গেছে, কখন ফিরে আসবে? দুই নয়ন আমার চেয়ে বসেছিল, যখন থেকে দেখেছি পুত্রকে দেখে বধূমাকে দেখে দুই নয়নে জল যে আর ধরে রাখতে পারলাম না। খুশির আনন্দে তাদেরকে ভেতরে নিয়ে যাও, আমি তোমাদের জন্য ফুলসজ্জা সাজিয়ে রেখেছি। হ্যাঁ মা, বড় বোঠান, আমার দাদু ভাই আর দিদি ভাইকে নিয়ে যাবে। কোথায় নিয়ে চলেছ? আমার পুত্র পুত্র কোথায় নিয়ে যাচ্ছ? আমি বধূমাকে নিয়ে যাচ্ছি। সারাটা নিশি জেগে জেগে বধূমার জন্য আমি স্বয়ং পালঙ্ক সাজিয়ে রেখেছি। আজ সেই ঘরেই তাদের হবে বাসর সজ্জা। আজ আমি তোমার পিছন থেকে কেন ডাক দিলাম জানো? তুমি কি ভুলে গেছো আমি আমার লক্ষায়ের জন্য ওই সাঁওতালি পর্বতে বানিয়েছি নিশ্চিদ্র বাসর। আজ আমার পুত্র পুত্রবধূকে রাজপ্রাসাদে নয়, তাদেরকে নিয়ে যাবো আমি ওই সাঁওতালি পর্বতে। আমি যে আর পারবো না তোমায় তুলে দিতে গো, আমি আমার পুত্রকে বিদায় করতে আর পারবো না। হয় তোমার কাছে তুমি আমার বুকের মালিককে আলাদা করে তোমার নয়নে জলে আমি ভেসে যেতে আসলে। তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? তুমি না আমায় বলেছিলে আমার খোকার বিবাহ দেবে ঠিক, কিন্তু তার জন্য সুরক্ষিত ব্যবস্থা করতে হবে। তোমার কথা মতো স্বয়ং দেখছিল বিশ্বকর্মারা নির্মাণ করেছে নিশ্চিদ্র বাসর। আজ আমি আমার পুত্র পুত্রবধূকে নিয়ে যাবো সেই লৌহ বাসরে। এক মায়ের কাছ থেকে তুমি এক সন্তানকে নিয়ে গেছিলে, এক এক করে ছয় ছয় সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে আমায় ফিরে দিতে পারোনি গো। আজ তুমি আমার মুখ থেকে বুকের মানিককে নিয়ে যাবে, আমি যে পারবো না, আমি লাই করতে পারবো। তোমাকে তো পারতেই হবে সনকা, তোমার নয়ন জলে আমি ভেসে যেতে আসেনি। চলো বিলম্ব নয়, অবিলম্বে চলো আমার সঙ্গে ওই সাঁওতালি পর্বত। ওই বাসরে ঘরে যদি পারবো না পিতা গো, আমি বাসরে ঘরে যদি পারবো না। কি বলছো তুমি? পিতা তুমি বাসরে যাবে না? না পিতা গো। এই না বলে আমার সন্তান, আজ তোমার মায়ের কান্না দেখে তুমি তোমার পিতার কথা ভুলে যাচ্ছ। মা যদি মনে করে নয়নি জলে বর্ষণী করি, কি করে থাকবো সেই বাসরে করি? আমি কিছুতেই মাকে ছেড়ে যেতে পারবো না। তুমি আমায় পাঠিয়ে দিও না বাবা। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে আমি পালন করে বড় করেছি, আজ আমার মুখ থেকে কেড়ে নিয়ে যেতে চাই তোর পিতা। তোকে যে তুমি পারবো, একমাত্র
বাসর ঘরে আমায় নিয়ে যাবে। কি বলছো তুমি? তুমি এক টেনিসের জন্য যেতে পারবে না আমার সঙ্গে? না পিতা, শুধু এক টেনিসের জন্য যেতে হবে তোমার। কিছু নেই, বাসর ঘরে যেতে পারি না। খোকা এই না তুমি গুরুগৃহে শিক্ষা অর্জন করেছিলে? গুরুগৃহে গেছিলে যখন, সেখানে তুমি রামায়ণ অধ্যয়ন করেছো। সেই রামায়ণে পরিষ্কার ভাবে লিপিবদ্ধ ছিল ভগবান রামচন্দ্র পিতার আত্মায় 1 নয় 2 নয় দীর্ঘ 14 বছর গেছিল ওই বনবাসে। কিন্তু আর তুমি আমার সন্তান হয়ে পারবে আমার সঙ্গে? শুধু এক জিনিসের জন্য যেতে পর তোমার কাছে ওই নায়ের কথা শুনে আমার কি মনে হয় জানো? এতদিন ভাবত আমার এক করে সাতটি সন্তান আছে, সাতটি সন্তান ছিল। আজ তোমার কাছে গায়ের বাড়ি ছিল আমার মনে হয় আমার 7টি নয় 6টি সন্তান। তবে কেন তুমি পারবে না আমার সঙ্গে যেতে? তুমি পারো না পিতা গো। আমার গর্ভধারিণী মাকে কলঙ্কিনী বলতে, তুমি আমার মাকে কলঙ্কিনী বলো না গো। আমার মাঝে কলঙ্কিনী তবে কি তুমি চাও, তুমি কি চাও তোমার মায়ের মস্তকে যেন কলঙ্কের দাগ না লাগে? তাই যদি হয় তবে আমার সঙ্গে চলো সাঁওতালি পর্বত। কাকুমণি কাকুমণি কাকুমণি, আমি তোমার কাছে কোনো কিছু চাইনি। আজ মায়ের মস্ত থেকে দেখো আমি তোমার পিতার মতো। আমি তোমার পারলেন এর পূর্বে তো 6টি সন্তানকে পারলেন আপনারা মায়ার চালে বেঁধে রাখতে। আপনাদের মায়ার চালকে ছিন্ন করে আমি নিজে খোঁচাতে ওই সাঁওতালি পর্বতে তোমাকে ছেড়ে যাই ওই বাঁশরি ঘরে। কিন্তু মা গো, ও মা, যখন পিতা হয়ে যাবে আমার মঙ্গলের কারণে ওই বাঁশরি ঘরে একটি নিশির জন্য তুমি আমার খুশি মুখে বিদায় করো না। মাগো তোমায় ছেড়ে যাব চলে ওই না বাঁশর ঘরে। মাগো তোমায় ছেড়ে যাব চলে ওই না
বাসর ঘরে কেমন করি যাব বাসর ঘরে যদি মনে করি ভেঙে পড়ো মা আমার চলার পথে পিছনে পড়ে যাবে গো মা বাচ্চা মায়ের
জাতি রাজারি মানে গাওয়া তুমি আমার বংশের নদী, তুমি আমার বংশের মর্যাদা, তুমি আমার বংশের সম্মান বৌমা। তোমার কাছে আমার একটি বিনতি বৌমা, আমি হাত ছবি করে তোমার কাছে বিনতি করি, আমার পুত্রকে আমি তোমার হস্তে তুলে দিলাম বৌমা। তুমি একই নিশির শেষে প্রভাতে আমি বরণ ডালা সাজিয়ে রাখবো, চতুর্দোলায় তোমায় বাদ্য বাজনা বাজি আমার রাজভবনে তুলে তোমায় রাজরানী করবো মধুমা। তুমি আমার কথা দাও, আমার পুত্রকে প্রভাতে আমার শান্তন, আপনি শান্তন, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে তো আপনার পুত্র এভাবে ভেঙে পড়বে মা। বৌমা আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না আপনার পুত্রের। আমি আপনাকে কথা দিচ্ছি, কথা বলি বৌমা, আমি সারাটি রাত সজাগ থাকবো, কোনো বিপদ আসতে দেব না মা। তাই হবে বৌমা। আমি কোনো বিপদ আসতে দেব না। আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম তোমার সুমন্তের সিঁদুর যাতে চির অক্ষয় হও, সুমঙ্গলে ওই সাঁওতালি পর্বত লৌহবাসর ঘরে তুমি কাটাতে পারো মধুমা, তুমি কাটাতে পারো। কোথায় কাকুমণি, সেনাপতি মহাশয়, সকলে ছুটে যাব সাঁওতালি পর্বতে। শুধু তাই নয়, হাজার হাজার পয়েন্ট প্রহরী নিয়ে প্রস্তুত হতে হবে, সকলকে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে। এসো খোকা, এসো বৌমা, এসো। দেখি যাদো মুখরে লখাই দাঁড়ারে দাদা
বুকের মানুষ চলে গেল। আমার মালিককে কে রক্ষা করবে? আমার মালিককে কে দেখে রাখবে? আমার মালিকের কাছে মাগো, কোথায় গো মা? আমি আমার স্বামীর অবর্তমানে আমি তোমার পুজো করে গেছি সর্বদাই। ওগো মা মনসা দেবী, এই মহারানী সনকা তোমার কাছে ভিক্ষে চাইছে। এক জিনিসের জন্য আমার সন্তানকে সুখে থাকতে দাও মা, সুখে থাকতে দাও, সুখে থাকতে দাও। চলো চলো, আমি তোমার জন্য সাজিয়ে রাখি সকল কিছু। চলো চলো।